হ্যালো বন্ধুরা, আজকে আবার জিওগ্রাফি থেকে কিছু প্রশ্ন আছে ভারতের ভূপ্রাকৃতিক বিভাগ থেকে। প্রথম প্রশ্নটা দেখো, ভারতের ভূপ্রাকৃতিক বিভাগ মোট কয়টি প্রধান ভাগে বিভক্ত? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি, 6টি প্রধান বিভাগে বিভক্ত। হিমালয় পর্বতমালা, 2 উত্তর ভারতের সমভূমি অঞ্চল, উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, ভারতীয় মরুভূমি, উপকূলীয় সমভূমি ও দ্বীপপুঞ্জ। পরের প্রশ্ন, ভারতের প্রধান ভূপ্রাকৃতিক বিভাগগুলির মধ্যে কোনটি সর্ব উত্তর অংশে অবস্থিত? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, হিমালয় পর্বতমালা সর্ব উত্তর অংশে অবস্থিত। পরের প্রশ্ন, ভারতের সবচেয়ে নবীন পর্বতমালা হলো? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, হিমালয় পর্বতমালা। পরের প্রশ্ন, ভারতের সবচেয়ে প্রাচীন ভূতাত্ত্বিক অঞ্চল হলো? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, উপদ্বীপীয় মালভূমি। এই উপদ্বীপীয় মালভূমি মূলত গন্ডোয়ানা ভূখণ্ডের অংশ ছিল। এই উপদ্বীপীয় মালভূমি ভারতের দক্ষিণে অবস্থিত, তাই একে দাক্ষিণাত্য মালভূমিও বলা হয়। পরের প্রশ্ন, ভারতের ভূতাত্ত্বিকভাবে স্থিতিশীল অঞ্চল কোনটি? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, দাক্ষিণাত্য মালভূমি। এটা ভূতাত্ত্বিকভাবে সবচেয়ে স্থিতিশীল অঞ্চল। পরের প্রশ্ন, ভারতের উত্তর সমভূমি প্রধানত কোন নদীর দ্বারা গঠিত? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, গঙ্গা, ব্রহ্মপুত্র এবং সিন্ধু নদীর দ্বারা গঠিত। পরের প্রশ্ন, হিমালয় শব্দের অর্থ কী? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, হিমালয় শব্দটির অর্থ তুষারের গৃহ। হিম কথাটির অর্থ হচ্ছে বরফ বা তুষার, এবং আলয় এর অর্থ হলো গৃহ বা বাসস্থান। পরের প্রশ্ন, হিমালয় গঠিত হয়েছে? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, ভাঁজ পর্বতের ফলে। অর্থাৎ হিমালয় একটি ভঙ্গিল পর্বত যা ভূত্বকে শিলাস্তরে ভাঁজ হয়ে সৃষ্ট। পরের প্রশ্ন, হিমালয় পর্বতমালার প্রধান 3টি অংশ হলো? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, হিমাদ্রি, হিমাচল ও শিবালিক। এই 3টি অংশ নিয়ে হিমালয় পর্বতমালা গঠিত। হিমাদ্রি, যেটাকে গ্রেটার হিমালয় বা অভ্যন্তরীণ হিমালয় বলা হয়, হিমাচল যেটাকে লেসার হিমালয় বা মধ্য হিমালয় বলা হয়, আর শিবালিক যেটাকে আউটার হিমালয় বা বহি হিমালয় বলা হয়। পরের প্রশ্ন, শিবালিক পর্বতমালার গড় উচ্চতা হলো? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, 900 থেকে 1200 মিটারের মধ্যে। পরের প্রশ্ন, ভারতের মধ্যে হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, কাঞ্চনজঙ্ঘা ভারতের মধ্যে হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ। আর হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মাউন্ট এভারেস্ট, যার উচ্চতা 8848 মিটার। আর এই কাঞ্চনজঙ্ঘার উচ্চতা 8586 মিটার। পরের প্রশ্ন, হিমালয়ের পশ্চিম অংশে কোন পর্বতশ্রেণী অবস্থিত? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, পীরপাঞ্জাল পর্বতশ্রেণী হিমালয়ের পশ্চিম অংশে অবস্থিত। পরের প্রশ্ন, হিমালয়ের ভেতরে অবস্থিত নিম্নভূমিকে কি বলা হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, দুন বলা হয়। হিমালয়ের ভেতরে অবস্থিত অনুদৈর্ঘ্য উপত্যকাগুলিকে দুন বলা হয়। এগুলি হিমাচল আর শিবালিকের মাঝে অবস্থিত। এর একটি উদাহরণ হলো যেমন দেহরাদুন। পরের প্রশ্ন, হিমালয়ের দক্ষিণে অবস্থিত নিম্নভূমিকে কি বলা হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, হিমালয়ের দক্ষিণে অবস্থিত নিম্নভূমিকে তরাই অঞ্চল বলা হয়। পরের প্রশ্ন, উত্তর সমভূমি কিভাবে গঠিত হয়েছে? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, নদীর দ্বারা পলি সঞ্চয়ে। অর্থাৎ বিভিন্ন নদী এবং তার উপনদীদের দ্বারা পলি সঞ্চয়ের ফলেই উত্তরের সমভূমি গঠিত হয়েছে। পরের প্রশ্ন, উত্তর সমভূমির গড় উচ্চতা কত? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, 50 থেকে 300 মিটার। পরের প্রশ্ন, উত্তর সমভূমির নদীগুলি প্রধানত? এর সঠিক অ্যান্সার হবে বি, উত্তর সমভূমির নদীগুলি প্রধানত স্থায়ী নদী, অর্থাৎ সারা বছর জলপ্রবাহ থাকে। পরের প্রশ্ন,
ব্রহ্মপুত্র সমভূমি প্রধানত কোন রাজ্যে অবস্থিত? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি। ব্রহ্মপুত্র সমভূমি আসাম রাজ্যে অবস্থিত। পরের প্রশ্ন, উপদ্বীপীয় মালভূমিকে আর কি বলা হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ। উপদ্বীপীয় মালভূমিকে দাক্ষিণাত্য মালভূমিও বলা হয়, আর এটি মূলত প্রাচীন আগ্নেয় ও রূপান্তরিত শিলা দ্বারা গঠিত। পরের প্রশ্ন, উপদ্বীপীয় মালভূমির দুটি প্রধান অংশ কি কি? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, মালওয়া আর ছোটনাগপুর। পরের প্রশ্ন, নর্মদা ও তাপ্তি নদী কোন দিকে প্রবাহিত হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, পশ্চিম দিকে। ভারতের অধিকাংশ নদী পূর্বে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়ে, কিন্তু নর্মদা আর তাপ্তি এই দুটি নদী পশ্চিম দিকে প্রবাহিত হয়ে আরব সাগরে পতিত হয়। পরের প্রশ্ন, দাক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ চূড়া কোনটি? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, আনাইমুদি। আর এই আনাইমুদি পর্বত কেরল রাজ্যে অবস্থিত। পরের প্রশ্ন, পূর্বঘাট ও পশ্চিমঘাটের মিলনস্থল কোনটি? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, নীলগিরি পর্বতমালার কাছে পূর্বঘাট আর পশ্চিমঘাট মিলেছে। পরের প্রশ্ন, ভারতের পশ্চিম উপকূলের নাম হলো? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, মালবার উপকূল। ভারতের পশ্চিম উপকূলের নাম মালবার উপকূল, তবে পশ্চিম উপকূলের উত্তর অংশকে কঙ্কন উপকূল বলা হয়, আর দক্ষিণ অংশকে মালবার উপকূল বলা হয়। আর পূর্ব উপকূলের নাম, আমাদের ভারতবর্ষের পূর্ব উপকূলের নাম হচ্ছে করমণ্ডল উপকূল। পরের প্রশ্ন, সুন্দরবন অবস্থিত? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, সুন্দরবন গঙ্গা বদ্বীপে অবস্থিত, আর এই বদ্বীপই ভারত ও পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। পরের প্রশ্ন, লক্ষদ্বীপ দ্বীপপুঞ্জ গঠিত হয়েছে? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, লক্ষদ্বীপ প্রবাল প্রাচীর দ্বারা গঠিত হয়েছে। পরের প্রশ্ন, হিমালয় গঠিত হয়েছে কোন যুগে? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, হিমালয় গঠিত হয়েছে টারসিয়ারি যুগে। ভারতীয় প্লেট আর ইউরেশীয় প্লেটের সংঘর্ষে হিমালয় গঠিত হয়েছে। পরের প্রশ্ন, হিমালয়ের মধ্য অংশকে কি বলা হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, হিমালয়ের মধ্য অংশকে হিমাচল বলা হয়। এটি হিমাদ্রি ও শিবালিকের মাঝে অবস্থিত। এই অঞ্চলে বহু উপত্যকা যেমন কুলু, কাশ্মীর এবং বেশিরভাগ পর্যটন কেন্দ্র যেমন সিমলা, মানালি, দার্জিলিং ইত্যাদি অবস্থান করে। পরের প্রশ্ন, হিমালয়ের সবচেয়ে নবীন অংশ হলো? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, শিবালিক। এটি সবচেয়ে নবীন অংশ হিমালয়ের। পরের প্রশ্ন, হিমালয় পর্বতমালার দৈর্ঘ্য প্রায়? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, হিমালয় পর্বতমালার দৈর্ঘ্য প্রায় 2500 কিলোমিটার। এটি পশ্চিমে নাঙ্গা পর্বত থেকে পূর্বে নামচা বারোয়া পর্যন্ত বিস্তৃত। আর এই হিমালয় পর্বতমালার গড় প্রস্থ 250 থেকে 400 কিলোমিটার। কাশ্মীরে এর প্রস্থ প্রায় 400 কিলোমিটারের মতো, আর অরুণাচল প্রদেশে এর প্রস্থ প্রায় 150 কিলোমিটার। পরের প্রশ্ন, কারাকোরাম পর্বতশ্রেণী কোথায় অবস্থিত? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, কারাকোরাম পর্বতশ্রেণী পশ্চিম হিমালয়ে অবস্থিত, আর এটি ট্রান্স হিমালয়ের একটি অংশ। পরের প্রশ্ন, দুন উপত্যকা কোথায় অবস্থিত? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, হিমাচল ও শিবালিকের মাঝে দুন উপত্যকা অবস্থিত। পরের প্রশ্ন, কোন নদী হিমালয় ভেদ করে বেরিয়েছে? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, ব্রহ্মপুত্র। আর এই ব্রহ্মপুত্রকে তিব্বতের সাংপো নামে ডাকা হয়। পরের প্রশ্ন, কাঞ্চনজঙ্ঘা কোন দুই দেশের সীমান্তে অবস্থিত? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, ভারত ও নেপাল সীমান্তে অবস্থিত হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। পরের প্রশ্ন, কোন হিমালয় অংশে কাশ্মীর উপত্যকা অবস্থিত? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, হিমাচল বা মধ্য হিমালয়ে অবস্থিত হচ্ছে কাশ্মীর উপত্যকা। পরের প্রশ্ন,
তিনটি পর্বতশ্রেণী সমান্তরালভাবে চলেছে, কোন পর্বতমালা সম্পর্কে একথা বলা হয়েছে? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি। এখানে হিমালয় পর্বতমালার কথা বলা হয়েছে। হিমালয় পর্বতমালার তিনটি প্রধান সমান্তরাল পর্বতশ্রেণী হিমাদ্রি, হিমাচল আর শিবালিক নিয়ে গঠিত। পরের প্রশ্ন, হিমালয়ের গঠন প্রক্রিয়া কোন তত্ত্ব দ্বারা ব্যাখ্যা করা যায়? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ। কন্টিনেন্টাল ড্রিফট তত্ত্ব দ্বারা হিমালয় গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করা যায়। পরের প্রশ্ন, এভারেস্ট পর্বতের প্রাচীন নাম কি ছিল? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি। এভারেস্ট পর্বতের প্রাচীন নাম ছিল পিক 15। পরের প্রশ্ন, নেপালে এভারেস্ট পর্বতকে কি নামে ডাকা হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি। নেপালে এভারেস্টকে সাগরমাথা নামে ডাকা হয়, আর তিব্বতে এভারেস্টকে চোমোলাংমা নামে ডাকা হয়। পরের প্রশ্ন, এভারেস্ট প্রথম জয় করেন কারা? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ। এডমন্ড হিলারি আর তেনজিং নরগে প্রথম এভারেস্ট জয় করেছিলেন। পরের প্রশ্ন, প্রথম ভারতীয় মহিলা যিনি এভারেস্ট জয় করেন তিনি হলেন? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি। বাচেনজি পাল 1984 সালে তিনি এভারেস্ট জয় করেছিলেন। পরের প্রশ্ন, লিপুলেক গিরিপথ কোন রাজ্যে অবস্থিত? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, উত্তরাখণ্ডে অবস্থিত। এখানে একটা ছবি দেওয়া হয়েছে, এই ছবিটা তোমরা দেখে নিও। কোন রাজ্যে কোন কোন গিরিপথ অবস্থিত সেগুলো তোমরা একটু নিজেরা দেখে নিও। পরের প্রশ্ন, জজিলা গিরিপথ কোথায় অবস্থিত? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, জম্মু কাশ্মীরে অবস্থিত। আর এই জজিলা গিরিপথ এটি শ্রীনগর ও লেহ এর মধ্যে সংযোগ স্থাপন করে। পরের প্রশ্ন, দ্য গ্রেট মাউন্টেন ওয়াল অফ দ্য নর্থ বলতে কোন পর্বতমালা বোঝানো হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, হিমালয়কে বোঝানো হয়, কারণ এটি ভারতের উত্তরে প্রাচীরের মতো অবস্থান করে এবং মধ্য এশিয়া থেকে আসা শীতল বাতাসকে বাধা দেয়। পরের প্রশ্ন, মাউন্ট এভারেস্ট কোন শ্রেণীর অন্তর্গত? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, মাউন্ট এভারেস্ট গ্রেটার হিমালয় বা হিমাদ্রি পর্বত শ্রেণীর অন্তর্গত। পরের প্রশ্ন, বেশিরভাগ পর্যটন কেন্দ্র কোন হিমালয়ে অবস্থিত? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, বেশিরভাগ পর্যটন কেন্দ্র লেজার হিমালয়ে অবস্থিত, অর্থাৎ হিমাচলে অবস্থিত। পরের প্রশ্ন, নন্দা দেবী শৃঙ্গের উচ্চতা কত মিটার? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, নন্দা দেবী শৃঙ্গের উচ্চতা 7816 মিটার। পরের প্রশ্ন, কোন পর্বতশৃঙ্গ ভারতের অরুণাচল প্রদেশে অবস্থিত? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, নামচা বারুয়া, এটি অরুণাচল প্রদেশে অবস্থিত। পরের প্রশ্ন, নর্মদা ও সোন নদী কোন স্থান থেকে উৎপন্ন হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, অমরকণ্টক পাহাড় থেকে উৎপন্ন হয়, আর এটি বিন্ধ্য ও সাতপুরা পর্বতের সংযোগস্থল। পরের প্রশ্ন, নর্মদা ও তাপ্তি নদীর কোনোটিরই ডেল্টা নেই, এর কারণ হলো? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, পশ্চিমমুখী প্রবাহের কারণে। পশ্চিমমুখী ঢাল খুব খাড়া, এই খাড়া ঢালের ওপর দিয়ে নদীগুলি প্রবাহিত হওয়ার সময়, অর্থাৎ দ্রুত বেগে যখন প্রবাহিত হয় তখন পলি জমা হওয়ার সুযোগ পায় না, তাই এদের কোনো বদ্বীপ বা ডেল্টা তৈরি হয় না। পরের প্রশ্ন, গ্রেট ইন্ডিয়ান ডেজার্ট কোথায় অবস্থিত? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, গ্রেট ইন্ডিয়ান ডেজার্ট বা থর মরুভূমি এটি আরাবলির পশ্চিমে অবস্থিত। পরের প্রশ্ন, থর মরুভূমিতে বৃষ্টিপাত কম হওয়ার কারণ কি? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, আরাবলি পর্বত দ্বারা বর্ষা বাধাপ্রাপ্ত হয়, তাই থর মরুভূমিতে বৃষ্টিপাত কম হয়। পরের প্রশ্ন, লক্ষদ্বীপে মোট কতগুলি প্রবাল দ্বীপ আছে? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, লক্ষদ্বীপে মোট 36টি প্রবাল দ্বীপ রয়েছে। পরের প্রশ্ন,
আন্দামান ও নিকোবর দ্বীপের সংখ্যা প্রায় কত? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে প্রায় 572টি দ্বীপ রয়েছে। পরের প্রশ্ন, উত্তর ভারতের গাঙ্গেয় সমভূমিকে দাক্ষিণাত্য মালভূমি থেকে পৃথক করেছে কোন পর্বতমালা? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি। উত্তর ভারতের গাঙ্গেয় সমভূমিকে দাক্ষিণাত্য মালভূমি থেকে পৃথক করেছে বিন্ধ্য পর্বতমালা। এতগুলোই প্রশ্ন ছিল। পরের দিন আরেকটা টপিক থেকে কিছু প্রশ্ন নিয়ে আসবো। আশা করি প্রশ্নগুলো তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, থ্যাংক ইউ।